ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই বিয়ের তাল তোলা মা বাবাদের একটা অসুখ। আমাদের ছোটবেলা থেকেই এই অসুখের রমরমা। আমার মা বাবাও এই রোগে আক্রান্ত ছিলেন। এই একটা বিষয়ে তাদের মনোভাব আমার একদমই মনোপ্রত ছিল না। শুধু মেয়ে বলে নয়, ছেলেদের বিয়েও মোটামুটি অল্প বয়সে হবে, এই ছিল তাদের মত। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিয়ে আর বয়সের মধ্যে কোনো সম্পর্ক থাকা উচিত নয়। বিয়ে সম্পূর্ণভাবে কম্প্যাটিবিলিটির বিষয়, এবং বিয়ে একটা যোগ্যতা নির্ভরও বিষয়ও বটে। যোগ্যতার নিরিখটাও মানসিকতা। সেখানে মিল না থাকলেও এক পক্ষকে, অর্থাৎ যে পক্ষ তুলনায় দুর্বল, তাকে সারা জীবন জেলখানায় কাটাতে হয়। ইদানিং ভাইবস ম্যাচ করা, ওয়েভলেন্থ ম্যাচ করা ইত্যাদি কথাগুলোর খুব চল। আমার মতে সঠিক চল। যে মা বাবা 20-21 বছর বয়স হলে জোর জবরদস্তি করে ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করে ফেলতেন, তাদের হঠকারিতার জন্য বহু জীবন নষ্ট হয়েছে। কয়েক বছর পরেই হয়তো সেই ছেলেমেয়েরা বুঝেছে যে তারা একটা ভুল দাম্পত্যের শিকার, কিন্তু আর কিছু করার থাকে না। সব বিষয়ে একটা অসন্তোষযুক্ত বোঝাপড়া করে তারা জীবন কাটাতে বাধ্য হয়েছে। এই মা বাবারা নিজেদের কৃতকর্মের জন্য কখনো অনুশোচনা করেননি, কারণ তাঁদের কৃতকর্মটা যে আসলেই কারো জীবনযুদ্ধের কারণ, সে কথা তারা বোঝেননি। বিয়ে নিয়ে আমাদের সমাজের অদ্ভুত একটা সিস্টেম। বিয়ে করবে এক দল, আর তা নিয়ে খবরদারি করবে অন্য দল। সেই অন্য দলই ঠিক করবে কার সঙ্গে বিয়ে হওয়া অ্যালাউড, কার সঙ্গে নয়। তাদের পছন্দ হলে তবে কেউ বিয়ে করতে পারবে। এই অন্য দল আবার হননেও দক্ষ। অনার কিলিংয়ের মতো একটা অতীব ভয়ঙ্কর হত্যাকাণ্ড বহু মা বাবা জীবনে করেছেন শুধুমাত্র ছেলে মেয়ের নিজেদের মনোপুত না হওয়া বিয়ের কারণে। অনার কিলিংয়ের সমীক্ষা দেখলে এর সংখ্যা জেনে তাজ্জব হয়ে যেতে হয়। এভাবেই বিয়ে জিনিসটাই একটা নোংরা আর কদর্য ঘটনায় পরিণত হয়েছে। সেই সঙ্গে থেকেছে বংশরক্ষার সিস্টেম। এও এক কদর্যতার নমুনা। বিয়ে হলেও প্রশ্ন তুলেছে সেই অন্য দল, ছেলে মেয়ে কবে হবে? মেয়ে হলে ছেলে হোক এবারে একটা, ছেলে না হলে নাকি বংশরক্ষা হবে না। এমন একটা ধারণা বহুদিন আগে থেকেই গজাল দিয়ে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে পূর্বজরা। তাই পরিবারে বিয়ে আর তারপরই বাচ্চা কোথায়, সেই অন্য দলের লাগাতার হুমকিতেই দম্পতিদের বাচ্চা হওয়া, তারপর আবার গর্ভে মেয়ে আছে জানলে কন্যা ভ্রূণ হত্যা। কি লজ্জাজনক আমাদের ইতিহাস! এই পুরো কদর্য সিস্টেমটার গায়ে বহু যুগ ধরে লেগে আছে রক্তের গন্ধ। এই রক্তগঙ্গা এখনও থামেনি। এখনও বহু পরিবারে মা বাবার অনুমতি সাপেক্ষে বিয়ে হয়, অনুমতি না থাকলে হয় না। তবে এই রক্তের ইতিহাস থেকে নিজেদের বের করে আনতে চাইছে আজকের প্রজন্ম। আর ঠিক এই কারণেই বিয়েতে অনীহা তাদের। ঠিক এই জায়গা থেকেই তারা বিয়ে করতে অস্বীকার করছে। বিয়ের এই জঘন্য সিস্টেমে বিয়ে জিনিসটাতে এখন প্রশ্নচিহ্ন লাগিয়ে দিচ্ছে। বিয়ে মানে সব স্বাধীনতা রীতি। এই দুশ্চিন্তায় ইদানিং বিয়ের পথে বাধা। নোংরা রক্তগঙ্গায় এরা কেউ ডুবতে রাজি নয়। কিন্তু আমরা তবুও বিয়ের নামে এই অত্যাচার বন্ধ করব না। দেখা হলে প্রশ্ন করতে ছাড়ব না, কিরে তোর মেয়ের এখনো বিয়ে হয়নি? ফোন করে জিজ্ঞেস করতেই থাকবো, কি গো একদিন বিয়ে হলো, তুমি আর কবে ঠাকুমা হবে? বাচ্চা হওয়া বা না হওয়ার সিদ্ধান্ত যে শুধুমাত্র সেই অনাগত বাচ্চার মা বাবার, আর কারো নয়। ভারতীয় মূর্খ জনগণ তা বিশ্বাসই করে না। তারা জানে ছেলে মেয়ে তাদের প্রপার্টি, ছেলে মেয়ে তাদের ইনভেস্টমেন্ট, কিন্তু তাদের ছেলে মেয়ে আবার ছেলে মেয়ের প্রপার্টি নয়। তারা আবার দাদু ঠাকুমার অধিকার। স্বার্থপরতার এক অনন্য নজির। এই রক্তের মধ্যে ঢুকে থাকা অসভ্যতা আমাদের জাতীয় অসভ্যতা। আর এর থেকে পালিয়ে যেতে গিয়ে একটা প্রজন্ম অ্যান্টি ম্যারেজ হয়ে গেছে। তারা বিয়ের নাম শুনতে চায় না। তারা জানে পৃথিবীর যেখানেই থাকুক এই অত্যাচার কখনো বন্ধ হবে না। তাই বিয়ে নিকুচি করেছে, চায় না বিয়ে করে জীবন নষ্ট করতে। এমনই তাদের বক্তব্য। আমাদের তাতে অবশ্য কোনো ভ্রুক্ষেপ নেই। জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার পর যে পরকীয়া লুকোচুরির ঘটনা ঘটে, তার জন্য কিন্তু এই মা বাবারাই দায়ী। প্রাপ্তবয়স্ক মানুষ তার জীবনের সিদ্ধান্ত নিজেই নিক না কেন, তারপরে ভুল হলে নিজেই শোধরাবে। নিজের দায়ভার নিজেরই তো নেওয়া উচিত। পৃথিবীতে একমাত্র জন্ম পেয়ে তাকে নিজের মতো কাটানোর অধিকার তো তার আছে, তাই নয় কি?
মা বাবাকে ছেলেমেয়ের জীবনে তাদের ডার্টি নোজপোক না করতে অনুরোধ করব। এটা এমনই এক অভ্যাস যে অভ্যাসের কারণে ছেলেমেয়েরা মা বাবার কাছ থেকে মানসিকভাবে দূরে চলে যায়। তার থেকেই আসে হেট্রেড। জীবনের দেখা এবং শোনা অভিজ্ঞতা থেকেই বললাম।